কি বলছে মারার সময়, বলেছে মানে জুলাই নিয়ে কটূক্তি করেছে মারার সময়। মানে শব্দটা আমি কিভাবে বলি, জুলাই নাকি ভরে দিবে। যারা সেখানে এই হামলা করছিলেন তাদের অনেকেই বলছিল যে জুলাই ভরে দিবে। এখন অবশ্যই আমরা বুঝতে পারলাম যে এইভাবে নৃশংস হামলা অবশ্য তারাই করতে পারে যারা জুলাইয়ের পক্ষে শক্তি না। এই জন্য আমরা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এখানে। 24 ঘন্টার ভিতরে যারা এই হামলায় জড়িত ছিল তাদের বিচারের জন্য। দেখেন যে আলটিমেটাম দেওয়া হয়েছে এইটাই আলটিমেটাম। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে। যারা ডাকসুর ক্যান্ডিডেট, উনি তো ডাকসুর সাবেক ভিপি ছিলেন, তারাও এখানে এসছেন, ওনার খোঁজ খবর নিয়েছেন, তারাও প্রতিবাদ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি প্রতিবাদ জানাই। বাংলাদেশের মানে আজকে অনেকেই কান্না করেছে। মানে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় কখনো কান্না করি না, আপনারা দেখবেন আমরা কখনো কান্না করেছি। হামলা মামলা শিকার হয়েছি, জেল জুলুমে গিয়েছি, আমরা কখনো কান্না করি নাই। আমাদের চোখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ দাবানল। কিন্তু আজকে কেন কান্না জানেন? আমাদের রক্তের উপর দিয়ে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এইভাবে করে হামলা হবে এটা আমরা কল্পনা করতে পারিনি। আজকে নূরের উপর হামলা করা হয়েছে, নুরুল হক নূরের উপরে, বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে। যেই শিক্ষার্থীদের রক্তের উপরে এই অভ্যুত্থান, সেই শিক্ষার্থীদেরকে আপনারা সম্মান করবেন না? তাদের সাথে আপনারা তাদেরকে তো ন্যূনতম এখন মূল্যায়ন করতেছেন না। তাদেরকে যেভাবে নৃশংসভাবে পিটাচ্ছেন, হামলা করতেছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে যে ছাত্রদের চোখে অশ্রু দেখেছেন, এই অশ্রুর গভীরতা আপনারা চিন্তা করুন। এই অশ্রুর গভীরতা মর্মার্থ যদি আপনারা চিন্তা করতে না পারেন, সেনাবাহিনী যে বিজ্ঞপ্তি দিয়েছে, ওনারা যদি এই তরুণদের, এই দেশের মানুষের এই অশ্রুর গভীরতা যদি ওনারা চিন্তা করতে, ওনারা যদি হিসাব করতে ভুল করে, আমরা মনে করব যে এই বাংলাদেশের জন্য এইটা আসলে মানে সুখকর ভালো কোনো কিছু হবে না।